আজকে আমি এই পুরনো বক্সটিকে পেইন্ট করে নতুন একটি লুক দেব। প্রথমে সাদা রঙের একটি লেয়ার দিয়ে নিচ্ছি। আমি এখানে অ্যাক্রিলিক কালার ব্যবহার করব। এমনভাবে সাদা রং করছি যাতে কোথাও ফাঁকা না থাকে। আমার কাছে জেসও ছিল না, তাই আমি সরাসরি রং ব্যবহার করলাম। প্রথমে অফ ক্যামেরায় আমি এই রংটি শুকিয়ে নেব। এরপর হালকা হাতে পেন্সিল দিয়ে অনেকগুলো স্কয়ার শেপের বক্স এঁকে নেব। বক্সগুলোতে কালার করার জন্য আমি একটি বেবি পিঙ্ক কালার নিয়ে নিচ্ছি। একই লাইনের একটি বক্স কালার দিয়ে ফিল করব এবং আরেকটি বক্স ফাঁকা রাখব। এভাবে আমি সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি। আমার কাছে কালারটি খুব হালকা মনে হচ্ছিল, তাই একটি রোজ পিঙ্ক কালার নিয়ে এর উপর দিয়ে নিচ্ছি। এখন কালারটি ভালোই বোঝা যাচ্ছে। এভাবে আস্তে আস্তে পুরো বক্সটি কালার করে নিলাম। আমি খুব সাবধানে কাজ করছিলাম যাতে আমার হাত লেগে রংটি নষ্ট না হয়ে যায়। বক্সের চারদিকের কাজ শেষ করে আমি উপরের দিকে রং করেছি। উপরে আগে রং করলে এটি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকতো। এখানেও আমি আগের মতো দুইটা পিঙ্ক কালার মিক্স করে সুন্দর একটি কালার তৈরি করেছি। সবগুলো বক্স রং করার পর আমি কিছু সময় অপেক্ষা করেছি ভালোভাবে শুকানোর জন্য। বক্সের এই সাদা পার্টগুলো আমার কাছে খালি খালি মনে হচ্ছিল, তাই ভাবলাম এখানে কিছু ফুল এঁকে নেই। ফুল আঁকার জন্য আমি একই শেডের পিঙ্ক কালার ইউজ করেছি এবং এটি খুব সিম্পল একটি ফুল, যে কেউ দেখলেই করতে পারবে। এটাকে ডেইজি ফুল বলা যেতে পারে। একইভাবে সম্পূর্ণ বক্সের সাদা অংশগুলোতে আমি ছোট ছোট ফুল এঁকে নিয়েছি, কিন্তু ফুলগুলো অসম্পূর্ণ লাগছিল, তাই ফুলের রেণু দেওয়ার জন্য হলুদ কালারটি ইউজ করেছি। হলুদ কালার দেওয়ার আগে আমি ভয়ে ছিলাম, মনে হচ্ছিল ভালো হবে না, কিন্তু দেওয়ার পরে ভালোই লাগছে। আমার হাতেও কিছুটা রং লেগে গেল। ডিজাইন প্যাটার্ন মেলানোর জন্য এক লাইনে সবগুলো ঘরই সাদা রেখেছিলাম, সেগুলোতেও আমি ফুল এঁকে নিয়েছি। বক্সের সাইডের ফুলের কাজ শেষ হলে একইভাবে আবার বক্সের উপরেও ফুলের রেণু দিয়ে নিচ্ছি। এক এক করে সবগুলো ফুলই কমপ্লিট করে নিয়েছি। সাইডে একটা ঘর ফাঁকা ছিল, এটা খেয়াল করার পর আবার একটি ফুল এঁকে নিলাম। এবার আমার কাজ শেষ, এখন ফাইনাল রেজাল্ট দেখার পালা। এই যে পুরনো বক্সটিকে পেইন্ট করে নতুন করে ফেললাম। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।